আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা জানেন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং খুব আন্তরিকতাপূর্ণ বৈঠকটি হয়েছে। যে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর সম্মান ডক্টর ইউনূসের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী সমপর্যায়ের সম্মান ও প্রটোকল দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এটা একটা খুশির খবর। লন্ডনের ডরচেস্টার হোটেলের লবি থেকে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করেছেন। এতে এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী। লন্ডনের ডরচেস্টারে হোটেলে স্থানীয় সময় সকাল 13 জুন স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, তারেক রহমান লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে যখন আসেন তখন হোটেলের লবিতে অপেক্ষমান ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তার সঙ্গে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং এর সদস্যরাও ছিলেন। তারেক রহমানকে বহনকারী গাড়ি হোটেলের সামনে আসা মাত্রই বাইরে অপেক্ষমান কর্মীদের স্লোগান শুনে ও গাড়ি দেখে হোটেলের লবি থেকে গাড়ির একদম সামনে এসে দাঁড়ান খলিলুর রহমান। এ সময় তারেক রহমান গাড়ি থেকে নামলে তাকে অত্যন্ত আন্তরিকভাবে বরণ করেন ডক্টর খলিল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ, নির্ধারিত চেয়ার থেকে উঠে একদম দরজার সামনে এসে তারেক রহমানকে বরণ করেন ও অভ্যর্থনা জানান। এ সময় তারা অত্যন্ত আন্তরিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। তাদের কথা শুরু হয় একে অন্যের স্বাস্থ্য ও পরিবারের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে। এরপর গণমাধ্যম কর্মী ও নেতা কর্মীরা বাইরে চলে গেলে 1 ঘন্টার বেশি সময় দুজনে একান্তে কথা বলেন। অধ্যাপক আবারও কথাটা শুনেন, এরপর গণমাধ্যম কর্মী ও নেতা কর্মীরা বাইরে চলে গেলে 1 ঘন্টার বেশি সময় দুজনে একান্তে কথা বলেন। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়ে রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী বাংলা নিউজকে বলেন, ডক্টর খলিলুর রহমান হলেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে প্রটোকল সম্মান দিয়েছেন তা আসলে ডক্টর ইউনূসই দিয়েছেন। একদমই প্রধানমন্ত্রীর পর্যায়ের সম্মান। নির্বাচন হলে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এত কোনো সন্দেহ নেই। এছাড়া তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমাদের দেশে সম্ভ্রান্ত কেউ বাড়িতে বেড়াতে এলে আমরা গেটে এসে বরণ করি এবং যাবার সময় গেট পর্যন্ত দিয়ে আসি। তারেক রহমান ছিলেন অতিথি, ডক্টর ইউনূস সেই সম্মানটাই দিয়েছেন। প্রধানমন্ত্রীর মতো করে সম্মান দিয়ে এখানে তিনি বিএনপিকে আস্থায় নিতে পেরেছেন। ডক্টর ব্যাপারী আরো বলেন, মিটিং শেষে তারেক রহমান যেভাবে হাত নেড়েছেন তাতে বোঝা যায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক সফল হয়েছে। নির্বাচনের ব্যাপারেও একটা কম্প্রোমাইজ হয়েছে। নির্বাচনের মাধ্যমে তাদেরও তো নিরাপদ ও সম্মানজনক একটা প্রস্থান দরকার। তবে সতর্কতার সঙ্গে সরকার ও বিএনপিকে পথ চলার পরামর্শ দিয়ে নুরুল আমিন ব্যাপারী বলেন, ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে ভারত বেজায় নাখোশ হবে। তাদের সব কৌশল ও ধারণা একে একে নষ্ট হয়ে যাচ্ছে। ভারত তাদের দেশীয় দোসরদের দিয়ে নতুন কোনো কৌশল করে কিনা সেটাই এখন দেখার বিষয়। সবার উপর হইল তো ভারত, ওরাই ওই অপকর্মগুলি করে, বাংলাদেশের অস্থিতিশীলতা সবকিছু মিলে এই ভারত। এটাকে যদি সমূলে উৎপাটন করা যায় আমাদের চিন্তা চেতনা মগজ থেকে, তাহলে আমাদের ভালোই হবে আশা করি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।